এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওটি সবার প্রথম এই চ্যানেলে যাবে। এই চ্যানেলটি নতুন ওপেন করছি আমি। এর আগেও আমার একটি চ্যানেল আছে, তোমরা অনেকেই আমাকে চেনো, আবার অনেকে চেনো না। তো যারা চেনো না তাদেরকে একটু পরিচয় দিয়ে দিই। আমি জ্যোতি। আমার একটি চ্যানেল আছে টেক উইথ মি, আমার টেক চ্যানেল আছে। তো ভাবছি একটা ব্লগিং চ্যানেল করা যেতেই পারে। তো গৃহপ্রবেশের ব্লগটা দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম। তো এই ভিডিওটি তো অনেক দিন পর যাবে। তো দিনটি ছিল 26শে ফেব্রুয়ারি 2026। তো 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমার গৃহপ্রবেশের দিন ঠিক হয়েছিল। জানো তো, গত বছর এই ফেব্রুয়ারি মাসেরই 3 তারিখে আমার ভিত পুজোর কাজ শুরু হয়েছিল। তো দেখতে দেখতে 1 বছরের জার্নি ফাইনালি কমপ্লিট হলো। আজকে আমি বিশাল খুশি, ভীষণ খুশি, কারণ প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে তাদের নিজের একটা মাথা গোঁজার ঠাঁই হবে, তার নিজের কিছু হবে। কারণ বিয়ে হয়েছে আমার 10 বছর হয়ে গেছে। তো মোটামুটি তো ভাড়া ঘরেই থাকতাম, আর ভাড়া ঘরে যারা থাকো তারা তো জানো। তবে খুব একটা যে ভাড়া ঘরের খারাপ এক্সপিরিয়েন্স আছে তা নয়। 7 বছর যে ঘরটাই রয়েছি কাকিমার ঘরে, কাকিমাই বলি, তো তাদের বাড়িতে থেকে আসার সময় একটা মায়া পড়ে গেছিল সেই ঘরটার প্রতি। যাই হোক, সেসব না হয় দুঃখের কথা দুঃখেই থাক। এই যে আমার হাজব্যান্ডের কোলে দেখছো একটা পুচকুকে, ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো ওকে নিয়েই ঢোকার আমাদের খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, এই যে ফাইনালি আমার আজকের কিছু বলার আমি ভাষা পাচ্ছি না, যে এতটাই খুশি আমি। এই যে আমার ননদিনী, এই যে ওকে নিয়ে নিচ্ছে, বলছে মামাই আর পারবে না, মামায়ের এক হাতে লাঠিটা আছে। তো যাই হোক, এই যে আজকে সবাই এসছে, সবাই আনন্দ করছে। আমি মানে বিশাল খুশি, বিশাল খুশি। আমি কী বলবো, এই ভিডিওটা কীভাবে শুরু করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, শোনো, একটাই কথা বলি, আমি তো এই ভিডিওটার মধ্যে সেরকম কিচ্ছু তুলে ধরতে পারিনি গো। কারণ কি, এই দুজন আমরা যা দৌড়েছি না দুদিন, কি বলবো। একদম পিছনে দেখো যিনি আসছেন ধুতি আর একটা গেঞ্জি পরে, উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। গত 26 বছর পর কলকাতায় এলো, এটাই আমার পরম পাওনা। আর তার আগে ছিলেন আমার দাদু, এই যে আমার দাদু শালগায়ে দিয়ে, যার জন্য পুরো আমার জার্নিটা সফল। আমার ছোট্টবেলা থেকে সব কিছুর দায়িত্ব নেওয়া, মা বাবার সাথে সাথে আমার দাদু, আমার জীবন। তো যাই হোক, তোমাদের না হয় পরে বলবো এইসব কথা। দেখো, এখানে একটা রিচুয়ালস হচ্ছে, এই যে জ্যান্ত মাছ নাকি দেখতে হয়। তারপরে আবার একটা রিচুয়ালস হবে, যেটা হচ্ছে ওই দুধের হাঁড়ি থেকে দুধ উদলে যাবে। তো এই রিচুয়ালসগুলো বেশ ভালো লাগছিল, কারণ আমরা না বিয়ে তো সেইভাবে করিনি, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, জানো তো। সেই গল্প একদিন তোমাদের শোনাবো। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকো। এই যে 26শে ফেব্রুয়ারি ছিল আমাদের গৃহপ্রবেশের পুজো, আর তারপরে 28শে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠানটি মেন ছিল রাতের বেলা খাওয়ানোর অনুষ্ঠান। তো সেই দিনকেও বিশাল মজা করেছি। দেখবে একটা স্কাই ব্লু কালারের শাড়ি পরেছিলাম আমি। তো আমি আর ভয়েস ওভার করছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, অবশ্যই তো সকলেই নতুন, কারণ এটা তো প্রথম ব্লগ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর যদি খুব ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লাগলো। কারণ আমি ব্লগিং করা তো প্রায় অনেক দিন ছেড়ে দিয়েছি, কোন জায়গায় কি ভুল হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে বলো, আমি শুধরে নেবো। আর এই চ্যানেলে কিন্তু তোমরা অন্যরকম ভিডিও পাবে, সেটা আমি পরে ডিসকাস করছি তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি তোমাদের সময় নষ্ট করবো না। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। वन्दे देवो उमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे তাহলে বলুন, ফাইনালি গৃহপ্রবেশ হয়ে গেল হয়ে গেল। এবার ঘুরে বেড়াতে খাবি না তোরা? এই যে আমার মা কি পরে নিয়েছে, এই বাবা রে, সাদা ওড়না পরে নিয়েছে গো। হ্যাঁ, ওটা কি করবে? হ্যাঁ নাও না, কে বারণ করেছে? যাই হোক, এই যে আমার এখানে সেটা হয়ে গেছে অলরেডি, হয়নি তাই তো। সবে খাওয়া হয়ে গেছে সবার। এই যে জাতীয় পোশাক পরে নিয়েছে একজন, জাতীয় পোশাক পরে নিয়েছে। বিছানার অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই যে কতক্ষণে জামা খুলতে পারলে বাঁচে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আর এই যে আমি এখান থেকে দেখ, এখান থেকে ফাইনালি আসবো।
ফটো তুলছি না, ভিডিও। এই কিরম পালিয়ে যাচ্ছে, ফ্রেম থেকে কিরম পালিয়ে যাচ্ছে দেখ। এটা কে বলো তো? এই শালি আধা ঘর বালি, এটা হচ্ছে শালি। শালি আধা ঘর বালি। এই যে আমাদের কি হচ্ছে, কিসের প্রস্তুতি? এই যে এখানে মুড়ি খাওয়ার প্রস্তুতি চলছে। এই আরেকজন রং মেখেই চলে এসেছে। এই যে এখানে রান্না চলছে। কি চলছে এখানে? মাছ ভাজা। এটা হচ্ছে মাছ ভাজা, এটা মাছ ভাজা। এখানে মুড়ি খাওয়া হচ্ছে, এখানে রান্না করছে, এখানে আমার বাবা মুড়ি খাচ্ছে। হ্যালো গাইস, গাইস। আর গাইস, হ্যাঁ, গৃহপ্রবেশের ব্লগটা তো বানাতে হবে নাকি? গৃহপ্রবেশের ব্লগটা বানাতে হবে। এই কে রান্না করছে স্পেশাল লন্ডন ফিরত রাঁধুনি। এই যে উফ, চিকেন হয়ে গেল, বসেই ভাই চিকেন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্সের একটা কোয়েশ্চেন, তো অডিয়েন্সের তরফ থেকে আমি কোয়েশ্চেনটা করি। অ্যাকচুয়ালি ব্লগটা বাড়াতে হবে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে তো প্রায় 1 সপ্তাহ পরেই। হ্যাঁ, দোল গেল, মানে প্রথম দিন আমাদের পুজো হয়েছে, সব চলে গেছে, এখন আর কোনো অকেশন নেই। তো এখন কি করছো তুমি সেটা আগে বলো। অনলাইন কাজ আমাদের। তো এখন হচ্ছে কটা বাজে? এখন হচ্ছে 9:30 বাজে প্রায়। রান্নাবান্না কিছুই হয়নি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে দুদিন আমাদের পুজো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 26 তারিখ, তাই তো? 26 তারিখ বৃহস্পতিবার আমাদের গৃহপ্রবেশ ছিল, এবং 28 তারিখ শনিবার আমাদের খাওয়া দাওয়া ছিল। মানে যারা লোকজন যাদের নিমন্ত্রিত ছিল তাদের লোকজনের মানে অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি আমরা করেছিলাম 28 তারিখ। তো না 26 তারিখের খাওয়া দাওয়ার কোনো ভিডিও শ্যুট হয়েছে, না 28 তারিখের কোনো খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট হয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, এবং 28 তারিখে 1 সেকেন্ড, এবং 28 তারিখে আমাকে আর তোমাকে একই ফ্রেমে একদম লাস্টে দেখা গেছে, না একটা ফটো তুলতে পেরেছি আমরা। তো আমাদের সিচুয়েশনটা কিরকম ছিল? তার কারণ হচ্ছে যে ওই যে টাইমটা আমরা দুজন যা মানে যে যে টাইম মানে কি বলবো, যে টাইমটা ট্রাভেল করেছি, সেই টাইমটা কোনো মানুষের না আসুক এরকম একটা মানে পায়ের তলার পুরো ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি। দুটো ঘর মেনটেন করতে গিয়ে, মানে যেখানে ভাড়া ঘর সেখান থেকে আমার 2-3টে বাড়ির পরেই হচ্ছে আমার নতুন বাড়ি। এই যে সবই কমপ্লিট, এখনও গুছিয়ে গাছিয়ে পারিনি, শুধু রান্নাঘরের জায়গাটা গুছিয়েছি, সিঁড়ির তলার এখনও অবস্থা খারাপ। তো তোমাদের হোম ট্যুর কবে আসবে? খুব শীঘ্রই আসবে, ঘরটা গুছিয়ে নিই আগে। হ্যাঁ, তো যাই হোক, খাওয়ার ভিডিও কিছু শুরু হয়নি। তো মেনুটা কী ছিল 28 তারিখে? ব্লগটা বড় করতে হবে, ব্লগ 8 মিনিটের হয়েছে, দোল ফোল সব দিয়ে। দাঁড়াও, আমি ফ্রন্টে আসি দেখি, বলো। খাবার হয়েছিল তোমার, ওটা আমি বলি রাধা পল্লবী, চানা, ফ্রাইড রাইস, আর কি হয়েছিল, কাশ্মীরি আলুর দম হয়েছিল, অ্যান্ড হয়েছিল হচ্ছে নবরত্ন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার জন্য বলে দিলাম। তো জানিও কেমন হয়েছে। আমি এখনও হোম ট্যুর দিইনি, তোমরা যতটুকুনি দেখতে পাচ্ছ। ফাইনালি কমপ্লিট, এখন নিজের ঘরে বসে আছি, এটাই সবথেকে আমাদের বড় পরম পাওনা। কারণ কি, প্রতিদিন এই 1 বছর টানা কি হবে, কিভাবে করব, কিভাবে কমপ্লিট হবে, কিভাবে কি করব। তো এই 1 বছর জার্নি ফাইনালি কমপ্লিট। আর এটা আমাদের কতদিনের আশা ছিল। অ্যাকচুয়ালি তোমরা আমার টেক চ্যানেলে দেখলে বুঝতে পারবে, যেদিন আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, আমি একটা কিউএনএ ভিডিও, 5000 না 10,000 সামথিং হয়েছিল, আমি একটা কিউএনএ ভিডিও রেখেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে আমার দুটো ইচ্ছা, একটা ইচ্ছা আর এখন নেই। তো আমিও দেখো অনলাইনে কাজ করছি, এই যে আমি অনলাইনে কাজ করছি, ও অনলাইনে কাজ করছে। তো যাই হোক, আমার দুটো ইচ্ছা ছিল, ওইটা অনলাইনে কাজ বলতে আবার এরকম না, তুমি যেটা করছো না তোমার চ্যানেল বাই, আমি যেটা করছি আমার অফিসের কাজ। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো যাই হোক, যেটা হচ্ছে যে দুটো ইচ্ছা ছিল, একটা ইচ্ছা আমার আর নেই এখন, এত মানুষজনের সাথে মিশে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো ব্লগ চ্যানেল যেহেতু খুলেছি। আর এই ব্লগ চ্যানেলে কিন্তু স্পেশালি তোমরা একটা অন্যরকম ভিডিও দেখতে পারবে। আমাদের দুজনের ডেলি লাইফস্টাইল ব্লগ তো অন্যরকম হয়, কিন্তু আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ আসবে অন্যরকম সম্পূর্ণ। আমরা নিজেদেরকে চেঞ্জ করব।
তো সেটা সারপ্রাইজ থাক, ঠিক আছে, সেটা না হয় আস্তে আস্তে তোমরা দেখবে। আর কারণ কি দেখো, ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি তোমরাও যারা আসো তাদেরকেও শেয়ার করি যে ওইভাবে ঠিক একটা চলে না, হ্যাঁ। তো যাই হোক, অনেকটাই এইটা যেহেতু আমার প্রথম ব্লগ যাবে, আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। তো যেটা হচ্ছে যে তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ অন্যরকম দেখতে পাবে, আমাদের দুজনের থেকে আমরা নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করব, এবং আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে হিসাব মতন যাবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদেরকে বলি যে ডেইলি কী খাচ্ছি, কী পড়ছি না পড়ছি, সেগুলো এখন কেউ দেখে না মানুষজন। তো চেষ্টা করো নতুনত্ব কিছু আনার। আমরাও এই চ্যানেলে নতুনত্ব কিছু আনবো। এখনও চ্যানেলও ক্রিয়েট করিনি, চ্যানেলের নামও কিছু ক্রিয়েট করিনি, ভিডিও শুধু শ্যুট করে গেছি। এবং এই ব্লগটা 8 মিনিটের হয়েছে, তার জন্য বাড়াতে হবে ব্লগটা। তো যাই হোক, ফাইনালি নিজের ছাদের তলায় বসে আছি, এটাই হচ্ছে সবথেকে বড় আমি মানে আমার একটা স্বপ্ন পূরণ হলো হিসাব মতন। তো তোমরাও পারবে ইউটিউব থেকে, পুরোটা ইউটিউব থেকে হয়নি, কখনোই সম্ভব নয় যে 1 বছরে আমার চ্যানেলে এখনও 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আমি পুরো ঘরটা কমপ্লিট করেছি, কত টাকায় কত কী খরচা হয়েছে সেটাও না হয় আমি তোমাদের কোনো না কোনো একটা ভিডিওতে বলবো, যদি তোমরা জানতে চাও তো, ঠিক আছে। তো সেটা নয়, আদার্স ছিল, ইউটিউবের ইনকামও ছিল, আমি কখনোই বলবো না যে পুরোটা ইউটিউবের ইনকাম দিয়ে হয়েছে। তো যাই হোক, চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই দেখতে থেকো, আর অবশ্যই পাশে থেকো, এই চ্যানেলটি কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর ফেসবুকেও তোমরা কিন্তু পেজটি ফলো করে দিও, পেজ করবো না প্রোফাইল করবো এখনো ঠিক করিনি, তো অবশ্যই ফলো করে দিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, টাটা।